প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানালো বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ইন্ডিয়া টুডের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে বাংলাদেশের এই আমন্ত্রণ নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ভারত ছাড়াও আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাংলাদেশের নির্বাচনে ভারত পর্যবেক্ষক দল পাঠাবে কিনা এখনও পর্যন্ত স্পষ্ট করেনি। অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবার বিষয়টি নিশ্চিত করেছেন। এসবের মধ্যে 6টি আন্তর্জাতিক সংস্থা, 16টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী 32 জন ব্যক্তি রয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচনে যে সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন তা 2024 সালের 7ই জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, রোমানিয়া সহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের কয়েকটি এখনও তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। এবার জানিয়ে দেব, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, 82 মেট্রো স্টেশনকে আশ্রয়কেন্দ্র ঘোষণা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে ইরানের রাজধানী তেহরানে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। যে কোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে শহর জুড়ে মেট্রো স্টেশন, পার্কিং এলাকা ও ভূগর্ভস্থ স্থাপনাকে আশ্রয়কেন্দ্র হিসাবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এসব স্থানে খাদ্য মজুদ সহ অন্যান্য সুবিধা ব্যবস্থা করা হচ্ছে এবং 25 লাখ মানুষের আশ্রয়ের পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য যুদ্ধের জল্পনা জোরালো হওয়ায় কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না তেহরান। এমন পরিস্থিতিতে রাজধানী জুড়ে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করছে ইরানের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শনিবার তেহরানে গণমাধ্যমকে এ তথ্য জানান তেহরান সংকট ব্যবস্থাপনা সংস্থার প্রধান আলী নাসিরি। সাধারণভাবে তেহরানের জনসংখ্যা 1 থেকে 1 কোটি 20 লাখের মধ্যে ধরা হয়। তবে বৃহত্তর মহানগর এলাকা যুক্ত করলে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 1 কোটি 50 থেকে 1 কোটি 60 লাখে। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের সরাসরি সামরিক সংঘাতের সময় তেহরানের বিভিন্ন এলাকার বাসিন্দারা আশ্রয় নিতে মেট্রো স্টেশনগুলোতে ছুটে গিয়েছিলেন। প্রাণঘাতী সেই সংঘাতের পর থেকেই তেহরান সহ বিভিন্ন এলাকায় মেট্রো স্টেশন, পার্কিং সুবিধা ও অন্যান্য স্থাপনাকে নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসাবে উন্নত করার উদ্যোগ নেয় ইরানের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মূলত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেওয়ার পর নতুন করে যুদ্ধের আশঙ্কা বেড়েছে। অন্যদিকে ইরান সরকার স্পষ্ট করে জানিয়েছে, দেশটির ওপর কোনো ধরনের হামলা হলে তার জবাব দেওয়া হবে অত্যন্ত কঠোর ও শক্তভাবে। সবশেষ জানিয়ে দেব, ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি খামেনির। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানকে একটি পরমাণু চুক্তিতে বাধ্য করতে কিংবা বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। এর জের ধরে সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপের সমালোচনা করে খামেনি বলেন, ট্রাম্প নিয়মিত যুদ্ধজাহাজের ভয় দেখাচ্ছেন। এসব দেখে ইরানি জাতি ভীত হবে না, এসব হুমকিতে ইরানের জনগণ বিচলিত হওয়ার পাত্র নয়। খামেনি আরও বলেন, আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং কোনো দেশে আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় কিংবা হয়রানি করার চেষ্টা করে তবে তাদের ওপর পাল্টা কঠোর আঘাত হানা হবে। কূটনৈতিক সমাধানের উপায় খোঁজা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা রয়েছে বলে মনে করা হচ্ছে। তেহরান জানিয়েছে তারা ন্যায়যুক্ত আলোচনার জন্য প্রস্তুত, তবে সেই আলোচনায় দেশটির প্রতিরক্ষা ক্ষমতা হ্রাসের কোনো শর্ত থাকা চলবে না। বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন নৌবাহিনীর 6টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি উপকূলীয় যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল।
পরে তা 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটির জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ নেয়। তবে ব্যাপক দমনপীড়নের মুখে বর্তমানে বিক্ষোভের তীব্রতা কমে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী এ অস্থিরতায় দেশটিতে 3117 জনের মৃত্যু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN আজ জানিয়েছে তারা এখনও পর্যন্ত 6713 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী খামেনি এই বিক্ষোভকে একটি অভ্যুত্থান চেষ্টার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রগুলোয় আঘাত করা। আলোচনায় অগ্রগতি। একদিকে ইরানের সামরিক প্রধান ওয়াশিংটনকে সামরিক হামলার বিষয়ে সতর্ক করছেন, অন্যদিকে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা গতকাল শনিবার দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। ট্রাম্প দুই দেশের মধ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে হামলার হুমকিও জারি রেখেছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেন, গণমাধ্যমে যুদ্ধের প্রচারের বিপরীতে আলোচনার কাঠামোগত প্রস্তুতি এগিয়ে চলেছে। লারিজানি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন। গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, বড় কোনো সংঘাত ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ক্ষতিকর হবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপে তিনি বলেন, ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে যুদ্ধ ইরান, যুক্তরাষ্ট্র বা এই অঞ্চলের কারোরই স্বার্থে কাজে লাগবে না। পরবর্তী সময়ে ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আলোচনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরান আমাদের সঙ্গে কথা বলছে, দেখা যাক আমরা কিছু করতে পারি কিনা, অন্যথায় কি ঘটে তা দেখা যাবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদেল রহমান আল থানি শনিবার তেহরানের লারিজানির সঙ্গে বৈঠক করেছেন যাতে এই অঞ্চলে উত্তেজনা কমানো যায়। এদিকে ইরানের সেনাপ্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, তার বাহিনী পূর্ণ সামরিক ও রক্ষণাত্মক প্রস্তুতি নিয়ে আছে। তিনি বলেন, শত্রু যদি কোনো ভুল করে তবে তারা নিজেদের নিরাপত্তা এবং এই অঞ্চল ও জায়নিস্ট শাসনামলের নিরাপত্তাকে নিশ্চিতভাবে বিপন্ন করবে। সবশেষ জানিয়ে দেব, ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি খামেনির। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানকে একটি পরমাণু চুক্তিতে বাধ্য করতে কিংবা বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন। এর জের ধরে সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপের সমালোচনা করে খামেনি বলেন, ট্রাম্প নিয়মিত যুদ্ধ জাহাজের ভয় দেখাচ্ছেন, এসব দেখে ইরানি জাতি ভীত হবে না। এসব হুমকিতে ইরানের জনগণ বিচলিত হওয়ার পাত্র নয়। খামেনি আরও বলেন, আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং কোনো দেশে আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় কিংবা হয়রানি করার চেষ্টা করে তবে তাদের ওপর পাল্টা কঠোর আঘাত হানা হবে। কূটনীতিক সমাধানের উপায় খোঁজা হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে কূটনীতিক সমাধানের পথ এখনও খোলা রয়েছে বলে মনে করা হচ্ছে। তেহরান জানিয়েছে তারা ন্যায়সঙ্গত আলোচনার জন্য প্রস্তুত, তবে সেই আলোচনায় দেশটির প্রতিরক্ষা ক্ষমতার হ্রাসের কোনো শর্ত থাকা চলবে না। বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন নৌবাহিনীর 6টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি উপকূলীয় যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল। পরে তা 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটির জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ নেয়। তবে ব্যাপক দমনপীড়নের মুখে বর্তমানে বিক্ষোভের তীব্রতা কমে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী এ অস্থিরতায় দেশটিতে 3117 জনের মৃত্যু হয়েছে। তবে মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN আজ জানিয়েছে তারা এখনও পর্যন্ত 6713 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী খামেনি এই বিক্ষোভকে একটি অভ্যুত্থান চেষ্টার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, এই রাজদ্রোহের মূল লক্ষ্য ছিল দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রগুলোয় আঘাত হানা। আলোচনায় অগ্রগতি। একদিকে ইরানের সামরিক প্রধান ওয়াশিংটনকে মার্কিন হামলার বিষয়ে সতর্ক করছেন, অন্যদিকে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা গতকাল শনিবার দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। ট্রাম্প দুই দেশের মধ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে হামলার হুমকিও জারি রেখেছেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেন, গণমাধ্যমে যুদ্ধের প্রচারের বিপরীতে আলোচনার কাঠামোগত প্রস্তুতি এগিয়ে চলেছে। লারিজানি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন। গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, বড় কোনো সংঘাত ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ক্ষতিকর হবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপে তিনি বলেন, ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে যুদ্ধ ইরান, যুক্তরাষ্ট্র বা এই অঞ্চলের কারোর স্বার্থেই কাজে আসবে না। পরবর্তী সময় ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আলোচনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরান আমাদের সঙ্গে কথা বলছে, দেখা যাক আমরা কিছু করতে পারি কিনা, অন্যথায় কি ঘটে তা দেখা যাবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদেল রহমান আল থানি শনিবার তেহরানের লারিজানির সঙ্গে বৈঠক করেছেন, যাতে এই অঞ্চলে উত্তেজনা কমানো যায়। এদিকে ইরানের সেনাপ্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, তার বাহিনী পূর্ণ সামরিক ও রক্ষণাত্মক প্রস্তুতি নিয়ে আছে। তিনি বলেন, শত্রু যদি কোনো ভুল করে তবে তারা নিজেদের সুরক্ষা এবং এই অঞ্চল ও জায়নিস্ট শাসনামলের সুরক্ষাকে নিশ্চিতভাবে বিপন্ন করবে।